আমাদের বাড়িতে এই দাদু ভাইটা না মোটামুটি আসে আর কি, প্রতিদিন আসে না, মাঝে সাঝে আসে। তবে আজকে এসে ও বলতেছে লটকো লাগবে। লটকোটা কোথায় পাই? লটকো তো সিজনে শেষ, তাই আমাদের বাগানে ঢুকে পড়লো আর আমাকে বলছে যে লটকো পেরে দাও। আমি এখন লটকোটা কোথায় পাবো? গাছ গাছ দেখতেছে, কোথায় কোথায় গাছগুলো দেখছে। আর এমন দুষ্ট, গাছে উঠতেছে। লটকো কিন্তু নেই, একটা লটকো নেই। ও গাছে উঠবে, গাছে উঠতে পারে নাকি ওইটুক বাচ্চা? কত সুন্দর করে ও গাছে উঠতেছে। আর পড়ে গেলে কি হবে? হাত পা ভেঙে পড়ে যাবে। ওর মা আসেনি, ও বম্মার সঙ্গে এসেছে আমাদের বাড়িতে। যাই হোক, ও এমন দুষ্ট ছেলে, ওই এসে আমাদের বাগানটাই আগে ঢুকবে, কোথায় কি আছে না আছে ও দেখতে থাকবে। আর তারপর দেখেছে পেয়ারা আছে, এখন পেয়ারা গাছও তো আমাদের আছে। যাই হোক, ও খুঁজতেছে কোথায় পেয়ারার গাছ, কোথায় কি গাছ। এখন মানে এই বাগানটা তল্লাশি করতেছে। আর কত সুন্দর যে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, এদিকে গরম আর এদিকে একদম সুপারি পড়ে আছে, খারাপ সুপারি। ও ভাবছে যে এগুলো ভালো সুপারি নিয়ে যাব বম্মার জন্য, বম্মা খাবে। এদিকে তো সুপারিগুলো একদম খারাপ, নষ্ট হয়ে গেছে। আর ও দেখতেছে, ছোটো মানুষ না, কিছু বুঝতে পারে না। আর বাচ্চাটা এমন চঞ্চল আর মিষ্টি মিষ্টি আবার কথা বলে, ওর কথাগুলো খুবই মিষ্টি লাগে, আমাকে বড্ড ভালো লাগে। যদিও দুষ্ট হয় না, সত্যিকারে বাচ্চাটাকে আমার খুবই ভালো লাগে। কারণ নিজেরও বাচ্চাটা আমি মানুষ করেছি, আমি বুঝতে পারি যে দুষ্ট বাচ্চা যেরকম হয় ভালো সেরকম হয়। যাই হোক বন্ধুরা, দেখতে পাচ্ছেন বাচ্চাটা কীরকম গাছে উঠতেছে। ও গাছে উঠতে পারে, কি অবস্থা! গাছে একটা লটকো নেই, তবু গাছে উঠবে। ভাবছে ও আগালে আছে। আগালে কোনোদিন লটকো থাকে? গোড়ায় যদি না থাকে, আগালে কোনোদিন লটকো থাকে? হ্যাঁ, একে নিয়ে আমি আর পারি না। আর সোজা ওর পিছনে পিছনে দৌড়াতে হবে, কোথায় কি গাছ আছে না আছে দেখতেই থাকবে, দেখতেই থাকবে কোথায় কি আছে আর কি কুড়াচ্ছে না কুড়াচ্ছে। ধুলায় মাটি অন্ধকার, এটা আমি খাবো? খোলাটা এটা খাওয়ার জিনিস, ভাবতেছে এটা খাওয়া যাবে। ওটা নিয়েছে, ওটা খাবে, ও বাড়িতে আনবে, ওটা আমাকে দিবে, যেটা তো খাওয়া যাবে। সেটা কি করলো ও? মানে আমাদের বাগানে তো সব ধরনের জিনিস পাওয়া যায়। তারপরে একটা কলার পাতা নিয়েছে, ওই কলার পাতাটা নিয়ে কি করে বাড়িতে, কি আমাদের তো থালা নেই, এই পাতাটায় ভাত খাবো। ওর বলে থালা নেই, মানে হাসতে হাসতে পেট ফেটে যায় আমার। ওর কথা শুনলে মানে এত ভিতর থেকে যে কথা নিয়ে আসে না। কলার পাতাটা নিয়েছে, কলার পাতায় ভাত খাবে, আর কি বলবে ও। তারপরে এদিকে আর যে কী কী খুঁজতেছে আমি নিজে বুঝতে পারি না। ওর এইরকম মানে অবস্থা। আর এদিকে দেখতেছে কোথায় পেয়ারা দেখতেছে, মনে হয় তো ও পেয়ারায় দেখতেছে। কেন ভালো লাগে না? পেয়ারার গাছও আছে আমাদের। যাই হোক, একটা কোটা আছে, বাঁশ আছে, ও বাঁশ দিয়ে কিন্তু আমরা মাঝে সাঝে পেয়ারা পেরে খাই। ওখানে একটা গাছের গাছটাই সামনে, ওর ছেলেটার সামনেই, বাচ্চাটার সামনেই গাছ। এখন এই তো পেয়ারা দেখতেছে যে পেয়ারা আছে নাকি। এখন পেয়ারা কিন্তু আছে বন্ধুরা, পেয়ারা আছে, পেয়ারা দু একটা আছে। আর পাখি খেয়ে মোটামুটি শেষ করে, আমরাও খাই, পাখিও খায়। তবে এই তো কোটাটা ধরলো, এখন এই কোটাটা দিয়ে কিভাবে ও পেয়ারা পারবে? পেয়ারা তো পড়ে না, মানে কি হাসতে হাসতে পেট ফেটে যায়। কোটা দিয়ে পেয়ারা পারবে, এখন কি করবে? ওই কোটাটায় উঠবে, কোটায় কোনো দিন উঠে ওই গাছে পেয়ারা পারা যায়? এমন দুষ্ট, এমন দুষ্ট ছেলে, মানে আর কি আর বলি। মানে মানে ওর কথা মানে শেষ নেই, ওর কথার শেষ নাই। মানে হাসি শুধু বের হয় আমার, হাসতে হাসতে তো পেট মানে একদম সামনাসামনি এলে মানে মানে তোমরাও হাসবে যে এত ভালো লাগে ছেলেটাকে। যাই হোক, বাচ্চাটা যত শান্ত, তত আবার দুষ্ট, তত চঞ্চল, আর মিষ্টি মিষ্টি কথা বলে, খুবই ভালো লাগে। আর ও তো বড় হলেই দেশের ভবিষ্যৎ হবেই। যাই হোক, এখন যে অবস্থা, দেশের ভবিষ্যৎ কথা ছাড়ো, আর কি বলি।
এখন এই বাচ্চাটাকে নিয়ে তো মা বাবার অনেক স্বপ্ন, ভগবান কী করে জানি না। যাই হোক বন্ধুরা, এই বাচ্চাটাকে আশীর্বাদ দিও, ও যেন ভালোভাবে থাকে, ও যেন ভালো সুন্দর হয়ে গড়ে উঠতে পারে। এইটুকুই আমার মানে ওর কথা।